তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে। তো বন্ধুরা, আজকে আমরা বলতে চলেছি 94 নম্বর এপিসোড। আর 93 নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে, তবে আমাদের চ্যানেলে গিয়ে 93 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছে ঢাকা থেকে মেহেদী হাসান। তো মেহেদী হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য। ভৌতিক রহস্য, আসুন গল্প বলি, রহস্য খুলি। তো মেহেদী হাসান বলছে, আমার নাম মেহেদী হাসান। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। আমার বাবা তার জীবনে যতটুকু অর্থ জমাতে পেরেছিল, সেই সমস্ত অর্থ দিয়ে আমাদের বাড়ির পাশে, প্রায় আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরত্বে একটা জায়গায় আমার বাবা সেই জমি দেখেছিল, একটা জমি। তো সেই জমিটা আমার বাবা তার জমানো অর্থ দিয়ে, জমি কেনার সময় আমার বাবা সেই জমির মালিকের সঙ্গে কথা বলে। মালিক জানায় যে তিনি বিদেশ চলে যাবেন বলে তার খুব দ্রুতই অর্থের প্রয়োজন। মানে কিছু অর্থ দেবে, কিছু অর্থ এখন দেওয়া যাবে না, একটু পরে দেবে, সেরকম ব্যাপারটা নয়। যেহেতু উনি বিদেশ চলে যাবেন, তাই ওনার কিছু অর্থ প্রয়োজন। বাবা রাজি হয়ে তাকে সব টাকাই পেমেন্ট করে দেয়। তখন জমির মালিক বাবাকে জানায় যে এই জমির যতক্ষণ না রেজিস্ট্রি হচ্ছে, ততক্ষণ এই জমির ব্যাপারে বাবা বাইরের কাউকে জানাতে পারবেন না। বাবা রাজি হয়ে যায়, কিন্তু জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর আশেপাশের লোকের থেকে আমরা জানতে পারি যে ওই জমিতে যখন লোকে ভাড়া থাকতো, তখন নাকি বেশি দিন ভাড়াটিয়ারা টিকতে পারতো না, তাদের সাথে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটতো, তাই তারা সেই জমি ছেড়ে পালাতে বাধ্য হতো। জমি কেনার পর আমার বাবা যে সঙ্গে সঙ্গে বাড়ি তৈরির কাজ শুরু করবে, বাবার কাছে অত টাকা তখন ছিল না, প্রায় সব টাকাই শেষ হয়ে গেছিল। তাই আমি রোজ আমাদের জমিটা দেখতে যেতাম, ওখানে গিয়ে আমার বন্ধুদের সাথে খেলাধুলা করতাম। এইবার 2 বছর পর আমার বাবা কিছু টাকা জোগাড় করে আর কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়ে সেই জমিতে বাড়ি তৈরি করে। বাড়ি তৈরি করার পর থেকে আমাদের ভাড়া বাসা থেকে অনেক জিনিসপত্র সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর কিছু জিনিসপত্র ভাড়া বাসাতেই থাকে। তখন আমরা ভাড়া বাসাতেই থাকতাম, কিন্তু যেহেতু অনেক কিছু জিনিসপত্র ওখানে রাখা ছিল যাতে চুরি ডাকাতি না হয়, তাই আমি আর আমার মামাতো ভাই সেদিন ওই বাড়িতে, মানে আমাদের নতুন বাড়িতে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। আমরা তখন রাত্রি 2টো বাজে, তখনও ভুতুড়ে সিনেমা দেখছি। সিনেমা দেখে যখন আমি ঘুমালাম, তখন আমি একটা খুবই অদ্ভুত, একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, আর আমার পেছনে দুটো বীভৎস কালো ছায়া, কিরকম যেন দেখতে তারা আমার পেছনে চিৎকার করতে করতে আমার নাম নিতে নিতে দৌড়ে আসছে, মেহেদী দাঁড়া। আমি দৌড়ে আমাদের বাড়ির গেট খুলে ভেতরে প্রবেশ করি। তারা আমাদের পাঁচিলে উঠে বসে, আমাদের বাড়ির ভেতর ঢোকার সিদ্ধান্ত নেয়। তখন আমি মাটি থেকে একটা পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে দিই, তারপরে তারা পালিয়ে যায়। এটা দেখতেই আমার ঘুমটা ভেঙে যায়। পরদিন সকালে যখন উঠি, তখন আমার খুব জ্বর, ওষুধ খেয়েও সারছে না। আমার মাকে আর আমার বাবাকে এই ঘটনাগুলো খুলে বলি। তখন আমার বাবা এক মৌলভী সাহেবের কাছে বা হুজুরের কাছে আমাকে নিয়ে যান। সেই হুজুর আমায় বলেন যে
এই স্বপ্নটা ওই জমির বদ জিনেরা আমাকে দেখিয়েছে। আমি সাহস করে স্বপ্নের মধ্যেই পাথর ছুঁড়ে তাদের তাড়িয়ে দিয়েছি, তাই বেঁচে গেলাম, না হলে আমার ক্ষতি পর্যন্ত হতে পারত ঘুমানোর সময়। এই শুনে বাবা রীতিমতো ভয় পেয়ে যায়। হুজুরের কাছে এর এর থেকে কিভাবে মুক্তি পাবে তা জিজ্ঞাসা করেন। তারপরে পরের দিন আমাদের সেই নতুন বাড়িতে সেই হুজুর আর তার সাথে আরো 3জন লোক আসেন। সাথে ছিলাম আমি, বাবা, আমার ছোট কাকা আর আমার মামা। হুজুর আনেন 4টে কাচের বোতল আর একটা পোটলা করে অনেক সরিষা দানা আর কিছুটা পানি। আমাদের বলেন আমাদের 4জনকে বাড়ির 4 কোণায় বাইরে গিয়ে মাটি খুঁড়ে সেই কাচের বোতলগুলোয় কিছুটা সরিষা দানা ভরে মাটি খুঁড়ে ওর মধ্যে পুঁতে দিতে হবে, পুঁতে আবার ঢেকে দিতে হবে। কিন্তু এই কাজটা করতে হবে যখন হুজুর আরো 3জন আজান দেবে, আজান চলাকালীন। আজান শেষ হওয়ার আগে এই কাজটা শেষ করতে হবে। যদি কোনো রকম বিপদ আসে, হুজুর জানিয়ে দেন যে যাই হয়ে যাক না কেন আমাদের সেই কাজ শেষ করতে হবে, কোনো মতেই আমাদের থামলে হবে না। তারপরে হুজুর আরো 3জন আজান দেওয়া শুরু করলেন। আমরা মাটিতে সেই সরিষা দানা ভরা শুরু করলাম, আমি, বাবা, মামা আর ছোট কাকা। আমি যখন সরিষা দানাটা মাটিতে ভরতে যাব, ঠিক ওই সময় বিকট একটা শব্দ হয়। আমি চমকে যাই, কিন্তু আমার মনে হয় যে আমার বাড়ির কোনো আত্মীয়র কোনো ক্ষতি হলো না তো। কিন্তু তখনই আমার মনে পড়ে সেই হুজুরের কথা, যাই হয়ে যাক না কেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজ শেষ করতে হবে। তারপর আমি সেই কাজ শেষ করলাম। কাজ শেষ করে পরে আমি জানতে পারি যে আমার ছোট কাকা কি একটা দেখে ওরকম অজ্ঞান হয়ে গেছিল। ওই তখনই ওই বিকট শব্দটা হয়েছিল। কিন্তু আজান দেওয়ার সঙ্গে একটা লোক যে হুজুরের কাছে এসেছিল হুজুরের সাথে, সে আমার ছোট কাকার কাজটা সম্পূর্ণ করে। হুজুর জানায় যদি একদিক থেকেও কাজটা অসম্পূর্ণ থাকতো, তবে যতজন ছিল হুজুর সাথে 3জন আর আমি, মামা, বাবা, ছোট কাকা, সবার অনেক বড় ক্ষতি হতো। তারপর থেকে আমাদের সাথে সেই নতুন বাড়িতে কোনো ভৌতিক কিছু ঘটে না। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের 94 নম্বর এপিসোডের ঘটনাটা। তো বন্ধুরা, ঘটনাটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকমই ভৌতিক ঘটনা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, তো ডেসক্রিপশনে আমাদের ভৌতিক রহস্য ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং আমাদের সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলিকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, বেশি কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ভৌতিক রহস্য আমাদের পাশে আছে।